নবীকে মানত না, তাই তো প্লাবন দিয়ে ধ্বংস করে দিল। জোরে বলুন ঠিক কিনা? আর এখন এই ভাইরাস হওয়ার একমাত্র কারণ যে আলেম হয়ে কি করে আমার হাবিবের নামটা আমার থেকে আলাদা করতে যায়। একজন বক্তার নামে লক্ষ লক্ষ টাকা আয় করতেছে, আর উঠেই কয় আমি বাবা টাবা মানি না। এখন দেখা গেল যে ইনি ফুরফুরা সিলসিলার হযরত আহমদুল্লাহ পীর কেবলাকে মানতেন, উনি যদি বলে এই আমি সভাপতি, খবরদার পীরেদের বিরুদ্ধে বলবেন না, তখন ওই বক্তা কয় না স্যার না স্যার না স্যার, আমি তো খাঁটি পীরের বিরুদ্ধে বলছি না, আমি ভণ্ড পীরের বিরুদ্ধে বলছি। এই ভণ্ড বক্তা, তোমার যদি একখানা ক্যাসেট ভণ্ড পীরের বিরুদ্ধে থাকে, তাহলে আর একখানা ক্যাসেট কেন অলিদের পক্ষে থাকে না? আমি তো মনে করতাম যে না, উনি অলিদের পক্ষে আছে, উঠেই অমনি ওয়াজ নাই, নসিহত নাই, উঠেই অমনি ধুলাই শুরু করলাম। এই বাবা শাহজালাল বাবা, শাহপরান বাবা, তো করতোয়া নদীর ওই পারে মখদুম বাবা, যে বাবাকে নিয়ে তুমি এত টিটকারি করো, এই বাবা ছিল বলে তোমার মা আর বাবা কলেমার দাওয়াত পেয়েছে। ওয়াজ আমার শুরুই হয় নাই, ভূমিকা চলছে, এখনই এত ঠিক ঠিক করেন না, কেবল গা ভূমিকা। এখন চিন্তা করতেছে কমিটি একটু আদায় টাদায় করেন, একটু আদায়টা পরে রাখেন। এই সব মাল থাকতে এত আদায় আদায় করেন কেন? আগে একটু ওয়াজ করতে দেন। রাজি আছেন? রাজি আছেন? এই টাকাটা হালাল করে নেন আব্দুল মালিক ব্যাপারী, তার বাপ মার জন্য দোয়া প্রার্থী 10,000 টাকা। আব্দুল মালিক ব্যাপারী তার বাপ মার জন্য বাপ মার জন্য 10,000 টাকা দিয়েছেন, একটু দোয়া চাইছেন, একটু দোয়াটা পরে করি, রাখেন টাকাটা, দোয়াটা একটু পরে করি। ভালো করে শোনো, হযরতে মা খাদিজাতুল কুবরাকে নিয়ে তুমি বাজে কথা বললা। হযরতে মা খাদিজাতুল কুবরাকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম দিয়েছে। ওই জবলে নূর পাহাড়ের গুহার মধ্যে নবীজির সামনে বসা ছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে আমি খাদিজাতুল কুবরাকে সালাম দিলাম। সেই খাদিজার বিরুদ্ধে, আচ্ছা আপনাদের বাঘাবাড়ি এলাকায় যদি এজিদ ধরেন, আবার কবর থেকে আল্লাহ এজিদকে তুলে দিয়েছে, এমনি উদাহরণস্বরূপ, সেই এজিদ যদি বাঘাবাড়ির এমনি দিয়ে হাঁটতে হাঁটতে আসে, বলে আপনি কে? বলে আমি ওই সেই এজিদ, আপনারা কি করবেন? নবাবের হাজারদুয়ারি ঘর, নবাব সিরাজের ঘরে, নবাব সিরাজ, গোলাম হোসেন, লুৎফা, মুর্শিদ কুলি খান, সব ছবি টাঙ্গানো আছে। তার মধ্যে ছবি টাঙ্গা আছে মীর জাফর আলী খান। দেখবেন ওই কেয়ারটেকার বলছে ভাই কি বলবো, প্রত্যেক দিন কমপক্ষে 1-1 পোয়া থুতু মোছা লাগে। কোন জায়গায় থুতু দেয়? কোন জায়গায়? মীর জাফরকে থুতু দেয়, তার কারণ বাংলার মহাশত্রু ছিল। জোরে বলেন ঠিক কিনা? বাংলার মহাশত্রু মীর জাফর যদি মুর্শিদাবাদের নবাবের ওই বাড়িতে ছবির উপরে এত থুতু পড়ে, তাহলে এজিদের উপরে থুতু পড়ার কথা কিনা? আপনি ভালো করে ইন্টারনেট দেখেন, কিছু কিছু মোল্লা কয় ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি। কেন করোনা ভাইরাস আসবে না রে? আমার মদিনাওয়ালা রওজা শরীফ থেকে আমার উম্মতি উম্মতি করে কান্দে, আর সেই উম্মত হাসান হুসাইনের জন্য না কেন্দে। এখন বলতেছে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি। আমার মনে হয় এইরকম বললে কয়দিন বলবে সীমার রহমতুল্লাহ আলাইহি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, জোরে বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। আমাদের ওয়াজ শুরুতে যা ছিল, মাঝেও তা ছিল, শেষেও তাহা থাকবে, কিন্তু ওদের ওয়াজের পরিবর্তনের অভাব না। আমরা বলি যে মাকে আঘাত দেওয়ার কাবাকে লাথি মারা একই কথা। মার সাথে কাবার সম্পর্ক কিসের? 3 লক্ষ টাকা খরচ করি ওই জায়গায় যাই, যদি কোনো আলতু ফালতু কাজ করে আসে 3 লাখ টাকায় মিস, হজ কি কবুল হবে? আর নবী বলেন
সন্তান যদি মার চেহারার দিকে একটু ভালো নজরে তাকায় 70টি কবুলিয়াত হজের নেকি মিলে যায়। মার সাথে কিসের সম্পর্ক জোরে কর। আর ওই বেয়াদবরা ফতোয়া দিচ্ছে মা ইসলামকে জিন্দা করার জন্য মাকেও জবাই করা জায়েজ আছে। ইসলাম বলতেছে মার পার তলে জান্নাত, আর ওরা শিখাইয়া দিচ্ছে ইসলামকে বাঁচাইতে গেলে মাকেও জবাই করা জায়েজ আছে। ওরা মাকে যদি জবাই করতে পারে রে, তাদের জন্য দরুদ কিয়াম মিলাদ মোনাজাত সবে বরাত সবে কদর 10ই মুহররম তুলে দেওয়া এই কসাইদের জন্য কোনো ব্যাপার না। কথা রইল আব্দুল মালিক ব্যাপারীর জন্য একটু মোনাজাত করাই লাগে, টাকা কত? কত? মনেও তো আছে কয় হাজার। সভাপতি যেহেতু বলেছে আবার এখানে গোনা যায় নাকি? একটু হাত তোলা লাগে, হাত বাড়ান। আল্লাহুম্মা আমিন। ছোট্ট কালে মামা গুজার মরে রে, তাহার মত দুঃখী নাই রে জগতে। আব্দুল মালিক ব্যাপারী 10,000 টাকা তোমার পবিত্র ঘরে কুরবানি করলো, তার মাও নাই বাবাও নাই। পৃথিবীতে যার মা আর বাবা নাই গো বাবু, তার আর নালিশের জায়গা না। মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কিয়ামত পর্যন্ত কবরকে আযাব মুক্ত করে দাও। সন্তানকে টানতে টানতে মা অনেক সময় রুকু সেজদা দিতে পারেনি। কবর থেকে মা কাঁদলে, বেটা আব্দুল মালিক রে, তোর কি মনে পড়ে না রে গেদা, আমি তোর মা, তোকে পেটে করে টানতে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছি, রমজানের রোজা ছেড়ে দিয়েছি, বৃষ্টি বন্যার পানিতে গোরস্থান ডুবে গেল রে গেদা, আমি তোর মা বাপের কবরের আগুন নিভল না। 10,000 টাকা সন্তানের কবুল করে নাও, মা বাবাকে তুমি হাউজে কাউসার নসিব করে দাও, জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। কাল কিয়ামতের মাঠে আব্দুল মালিক ব্যাপারীর মা বাবা যখন কবর থেকে উঠবে, সেই দিন তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক নিয়ে আব্দুল মালিক ব্যাপারীর মা বাপকে জান্নাতের পোশাক পরায় কবর থেকে উঠায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আরো 10,000 টাকা কেডা? লা ইলাহা, ফ্যাক্টরির ড্রাইভার গ্রুপ সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 10,000 হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। দানকারীর মা বাপের আল্লাহ সুখে রাইখেন গো কবরে, আর নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠাবেন কিয়ামতে। মাবুদ গো, ফ্যাক্টরির ড্রাইভার গ্রুপ 10,000 টাকা তোমার ঘরকে দান করেছে। এদের মা বাপ ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা কবরে গেছে, জান্নাত দিও। আয় আল্লাহ, আমি একটা দোয়া করি এই ড্রাইভার গ্রুপের জন্য। মাবুদ গো, যতদিন বাঁচায় রাখবা এই ড্রাইভারদেরকে ভাতে কাপড়ে কষ্ট দিও না। ওই হাতখানা আল্লাহ টাকার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানায়ো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মুহাব্বত দেখি, নবীর প্রেমিক কয়জন আছে আর ওহাবি কয়জন ঢুকেছে, দেখা যাবে দরুদের তেজে। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লাম। হলো না
আরো জোরে হতে হবে ওয়ালা আলিস আসলে তুমি বাদশাহ হয়ে মারহাবা বলেন রহমাতাল লিল আলামিন দুনিয়া তোমার নামেরই ডঙ্কা মদিনাওয়ালা তোমারই নাম আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলিস একজন 100 টাকা পিতামাতার জন্য দোয়া চায়। হ্যাঁ ভাইরা, আর আগ বক্তা বলেছেন এই দেশে এত আওলাদের রসুল, এত আওলাদের রসুল যদি হয় আবু আওলাদের রসুল হয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব কি আওলাদের রসুল? উনি বলছে আবু লাহাব আওলাদের রসুল। আর কোথায় যাব? হিন্দুও কলেমা পড়া আর মুসলমান কলেমা পড়া একই পড়া নাকি? আবু লাহাবও যদি কলেমা পড়ে, আবু লাহাবের কলেমা পড়ার আমাদের কলেমা পড়া একই নাকি? যুদ্ধের সময় এই মিলিটারিরা গুলি করে মারেছে হিন্দুদেরকে, আর টুপি পাঞ্জাবি দেখলে মুসলমান, পাকিস্তানের সৈন্যরা তো মুসলমান। বুঝছে? আচ্ছা ঠিক আছে, যাও। জিজ্ঞাসা করছে তুম লোক হিন্দু হ্যায় না মুসলিম হ্যায়? তো বলছে এখন তো দেখছি এই জায়গায় ধরেছে রাইফেল, হিন্দু না মুসলমান? যা हम लोग मुस्लिम है। मुस्लिम है? कलेमा बताओ, कलेमा पढ़ो। ला इलाहा इल्ला अंता सुबहानाका इन्नी कुन्तु मिनाज जालिमीन। ले शाला बंगाली, ये तो कलेमा नहीं है, ये तो मुसीबत का दुआ है। अरे मूर्ख बक्ता, আবু লাহাব যদি কলেমা পড়ে, আবু লাহাবের কলেমা আর ঈমানওয়ালার কলেমা এক হতে পারে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই আয়াত যখন নাযিল হলো, ওই কানা বক্তাকে বলতে চাই, আবু লাহাবকে যদি আওলাদে রসুল বলো, আবু লাহাবের ছেলের সঙ্গে উম্মে কুলসুমার রকিয়ার বিয়ে দেওয়া হয়েছিল, সঙ্গে সঙ্গে তার ছেলেদের দিয়ে তালাক দেওয়াইছে। সেই দুইটা মেয়ে উসমান গনি বিয়ে করেছে। আবার বক্তা বলে কি, আপনারা হাত তোলেন তো কারা প্রেম করে বিয়ে করেছেন? একজন হাত তুলেছে, বলছে আপনি তো বিয়ে করবেনই প্রেম করে, আপনি তো আল্লাহর ওলি। মানে বক্তার কথাতে বোঝা যায় যে আল্লাহর ওলিরা প্রেম করে বিয়ে করতেছে। ভাষা একটু চেঞ্জ করার চেষ্টা করো, আর বাঙালি হুজুরকে সিমঠি মারার চেষ্টা করো না, সর্বনাশ দেখে এলো। তার কারণ আমি বাঙালি হুজুর কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির ছাত্র। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির ডাইরেক্ট ছাত্র, যিনি মাখরাজের কিতাব লিখেছে। আমি কাউকে কিছু বলি না তাই, কিন্তু এইভাবে বেয়াদবি করলে তার ছাড়িয়ে দেওয়াও যায় না। জোরে বলুন ঠিক কিনা? এক বেয়াদব বলতেছে ইয়ের ভিতরে, নেটে, এখন তো নেটে সব পাওয়া যায়, নবীজির মা বাপ জাহান্নামী, ফাটা স্যান্ডেল দিয়ে বাতাস দেওয়া উচিত। আরে ভাই বাড়ি না, আমি তো বাড়ি দেওয়ার কথা বলি নাই, বাড়ি দেওয়া বলেছে নজরুল, আমি তো বলি নাই। আমি বলেছি ফাটা স্যান্ডেল দিয়ে কি দিতে হয়, জোরে কর। এই সমিতি 1000 টাকা দিতে, বাঘাবাড়ি দক্ষিণ পাড় লোড আনলোড লেবার সমিতি, খুব গরিব কাঙ্গাল, 1000 টাকা পাঠিয়েছেন। আমরা কি মেয়েদের জন্য একটু দোয়া করলে অসুবিধা আছে? না না না, আবার কোন বলবি বলবি মহিলাদের জন্য দোয়া করা হারাম ও না বলে না। ও কত ফতুয়া আসতেছে, লালন ফকির বলছে একটা কথা, আরো কত দেখবি ভাই যদি বাইচে থাকিস কলির জামানায়। 100-150 বছর আগে এই কথা বলে গেছে, দেখেন তা হচ্ছে কিনা।
আরে মুফতি পাশ করতে গেলে দুই একটা চুল তো পাকেই। আর এখন মুফতি পাশ করে আসলে তো দাঁড়িয়ে উঠে নাই, মনে হয় মার পেটের থেকে পাশ করে এসেছে। আর একজন আলেম এখন বর্তমানে পুলিশকে ভয় নাই, আওয়ামী লীগকে ভয় নাই, বিএনপিকে ভয় নাই, ভয় শুধু মোল্লাদেরকে দেখে। মুনাজাত নাই, মিলাদ নাই, দুরুদ নাই, কিয়াম নাই, মুহররম নাই, শবে বরাত নাই, কবর জিয়ারত নাই। আরে নাই তা তুইও নাই। এই মা বোনের অনেকগুলো টাকা দিয়েছেন, দাঁড়ান মা বোনের টাকা তুলবেন না, একটু দোয়া করা হোক। না দোয়া করেন। আমার চাদরটা বিছাইয়ে দিলাম, নারী পুরুষ একসাথে দোয়া হবে। আসেন তো একটু উঠে আসি। নজরুল ইসলাম আর 3000। মসজিদ কার ঘর জোরে কর? নজরুল ইসলাম। মসজিদ যদি আল্লাহর ঘর হয়, আপনার পকেটে কি 10 টাকার একটা নোটও হাতে করে আসেন নাকি? না সিরাফি খাই সব শেষ করে দিয়েছেন। তাড়াতাড়ি আসেন তো ভাইরা। এই যে আমার ঘাড়ের চাদরটা বিছাই দিলাম, একটা মানুষও বসে থাকবেন না। আমি দেখবো শুধু পুরুষের টাকা এই পাশে আর মহিলাদের টাকা এই পাশে, তো টাকার পালাটা কার বেশি হয় আজকে আমি সব একসাথে। হ্যাঁ বাবা, হ্যাঁ পুরুষরা একটু বেশি করে টাকা দাও। একবারে কিরি কসম করে আসছে নাকি বাঙালি হুজুর? যতই চিল্লাক আটা নাও দিব না। বাঙালি হুজুরের লাভ নাকি? লাভ তো তোমার। তাড়াতাড়ি চলে আসেন, বিরানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। নবীজি ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, তোমরা জানো না গো, আমার খদিজা যেদিন থেকে দুনিয়া ছেড়েছে, ওই বিছানা বালিশ আমার ভালো লাগে না। এই আব্দুল মতিন কত কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটায়। 500 টাকা দান করেছে। এটা 7000 কেনা? আব্দুল মজিদ মোল্লা। আব্দুল মজিদ মোল্লা 7000। নারায়ে তাকবীর। শালা চাপড়ি 7000 আসলো। আর 5 বস্তা সিমেন্টের দাবি করলাম, এই 5 বস্তা সিমেন্ট আসলো না রে দেশ বন্ধু। একটা লোক হাত তোলে যে হুজুর ইনশাআল্লাহ আমি 5 বস্তা সিমেন্ট দিলাম, এখন আমি হাত তুলে দোয়া করব, বেশি বেশি করে আমিন আমিন করবেন, যাতে কি নাম? আমিনুল ইসলাম। নারায়ে তাকবীর। আমিরুল ইসলামের আগে কি আলহাজ লাগাইতে আল্লাহ পারে? আমিরুল ইসলাম কি আলহাজ হতে পারে? যে মাল 88 বছর বয়স, তারপরে আবার বউ সাথে করে হজ করতে যায়। আবার কয় যে হুজুর রোকেয়ার জন্য দোয়া করে আল্লাহ যেন আরেকবার কাবা শরীফটা শেষ বিদায় নিয়ে আসার তৌফিক দেন, এবং স্বামী স্ত্রী দুজনকে সুস্থ রেখে শেষ বিদায় কাবার থেকে যেন বিদায় আনেন। সবাই বলি আমিন। তাহলে আমিরুল ইসলাম কি হজ করতে পারে? নদীর একুল ভাঙ্গে নকুল গড়ের মানুষ, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই, তারপরে কি ফকির সন্ধ্যা বেলা। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই। একটু হাত বাড়ানো। 10,000 1000 সোনো শিকদার, 1 টাকা 5 টাকা যে যা দিল তোমার কুদরতি হাতে দিলাম। আল্লাহ আমিন। আব্দুল মতিন 500 টাকা দিয়ে কত বড় বেদনা রে মাউদ। 6 বছর স্ত্রী ছাড়া। স্ত্রীকে জান্নাত দিও, আব্দুল মতিনকে ঈমান দিও। কে কত দান করেছে সব তোমার চোখের সামনে। তোমার জবানে বলেছ মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাই যদি হয়ে থাকে কিয়ামতের মাঠে তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাকটা নিয়ে সব দানকারীর মা বাপের পরনে উঠায়ে কবর থেকে উঠায়ো। আর যারা দান করলো তাদের হাতখানা জীবনের টাকার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানায়ো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সবাই পড়ো।
জামাও কালো, আবার একটা রুমাল বাঁধছে সেটাও কালো। এদেরকে কি বলে? ডাক দিয়ে বলবে চাচাজি আপনাকে খুঁজতেছি। ওই জায়গায় হারাম বলো না, শুধু হারাম বলো নবীর পিছনে লেগেছে, আর একদল শেখ হাসিনার পিছনে লেগেছে। বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তো আমরাই নির্বাচন করেছি, জোরে বলেন ঠিক কিনা? নাকি আমরা ভোট দিই নাই? উনি কি ফেরেশতাই ভোট দিয়েছিলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, সব 75 সালে একেবারে 15ই আগস্ট মেরে ফেললো। ওই মানুষটার জন্য দোয়া না করে ওই মানুষটার জন্য বড় দোয়া করি, শেখ হাসিনা মরে না কেন? এসব পাইছো কোথায়? নিজের দেশের মাতৃভূমিকে তুমি পছন্দ করো না, রাষ্ট্রপতিকে পছন্দ করো না। তোমার ওয়াজে যদি বিশৃঙ্খলা দেশে হয় তাহলে আমি মনে করবো তুমি বক্তা হতে পারো নাই। বাবুল মাইক 1000 টাকা। সবাই বলেন একটু আমিন বলেন। জামাল শিকদার 5 বছর সিমেন্ট, জামাল শিকদার 5 বস্তা সিমেন্ট গো। 5 আর 5 কত হয়? বউ পলায়ে গেল কেন? ভাইরাস নিয়ে আসতেছে। বউ আগেই পলায়ে গেছে, বাড়িতে ঢুকলো, মা দরজা খুললো না, বাবা দরজা খুললো না, বউ দরজা খুললো না, আত্মহত্যা করলো আঘাতে ব্যথায়। এর নাম হলো করোনা ভাইরাস। কাল কিয়ামতের মাঠে সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। কিয়ামতের ছোট একটা লক্ষণের নাম হলো করোনা ভাইরাস। চরম দুরবস্থা। আমি হঠাৎ করে চিন্তা করতেছি, কেউ জানাজা করলো না, পুলিশে কোন রকম করে দাঁড়িয়ে লোহার রড দিয়ে লাশ এরকম করে টাইনি কবরের মধ্যে ফেলাই দিল। কোন বেয়াদব বলিছে খবরদার কবরের উপরেও 7 দিন ভাইরাস থাকে, ভয়তে আর কবরের পাশ দিয়েও হাঁটে না। তাই আমি বলছি, আমার ছেলেদেরকে বলছি, আমি তো অত শিক্ষিত না। এই দেখেন, এই একটা মোবাইল আছে, একবারে যে নাই তা না। এর বাপু আমি কিছু বুঝি না। ওই যে কি জানি বলে সাবস্ক্রাইব নাকি, আজকে ওর কাছ থেকে শিখলাম, এই গাড়ির ভিতরে আসতে আসতে শিখলাম যে ভাই কি শিখিয়ে দিত। তো বলছে আপনি যা জানেন না তা নিয়েছেন কেন? তাই ভাই এটা আমি ব্যবহারই করি না, এটা আমি দেখি ওই নেটে আমার নাতি ডাক, এই যে 1 বছর দেখিনি, মেয়েটাকে দেখিনি ভারতে, ওই মাঝে মধ্যে দেখি, ওইটুকুই আমার শান্তি। তো আমার ছেলেদেরকে জিজ্ঞেস করছি ভাইরাসের প্রথম লক্ষণ কি? গলা ব্যথা, তারপরে 3 ঘন্টা গলায় থাকবে, হার্টের মধ্যে ঢুকবে 3 ঘন্টা পরে, তারপরে জ্বর হবে, পাতলা পায়খানা হবে, জাগাই শেষ। তাহলে প্রথম লক্ষণ কি? তো বলছে যদি কারোর হয় তাহলে কি করব? ওই সাইডের রুমটা তালা মারা থাকবে, 3.5 ফিট দূরের থেকে খাবার দেওয়া লাগবে, ওর প্লেট মিলেট কিছু খাওয়া, টাচ করা যাবে না। ও আমি দেখি তো এত কষ্ট করে ঘাম ঝরা টাকা নিয়ে এসে খাওয়ায়। এই যে বউ, 2টা ছেলে, 2টা ছেলের বউ, এদের ভাবটা কি দেখি তো। আমি হঠাৎ করে বলছি লবণ আর গরম পানি লিয়াই। গলা ব্যথা ভাব দেখাচ্ছে, গলা ব্যথা। হ্যাঁ ওরে বাপরে, জ্বর রে। 2 ছেলে জানলার পাশে বলতেছে কোন ঘরে রাখবি? বাপের পাশ দিয়ে হাঁটলে গোষ্ঠী সহ মারা যাব। ছেলের বউ দৈটো বলা বলি করতেছে ভোরবেলায় আমরা বাপের বাড়ি চলে যাব। আমি জিজ্ঞাসা করি বউরে তুমি কি করবা? আহারে আল্লাহ কোরআনে আইন করে দিয়েছেন লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না।
আল্লাহ বলেন তুমি রোকিয়ার পোশাক আর রোকিয়া মান্নান শিকদারের পোশাক মানে লেবাস, দুজনকে এমন মাখামাখি করে দিয়েছে। বউ কয় তুমি চিন্তা করো না, তোমার শয়নে স্বপনে জনমে মরণে আমি তোমার পাশ ছাড়ব না। ছেলেরা বলতেছে আব্বা তাহলে কি করব, আমরা কি ওই ঘরে চলে যাব? আমি বলছি আমার কিছুই হয় নাই। হ্যাঁ, নবীজি আয়েশা সিদ্দিকা বলেন হুজুর, শুনতেছেন তো নাকি ঘুম ঘুম ভাব? হুজুর কিয়ামত সম্পর্কে কিছু আলোচনা করেন। নবীজি বলেন আয়েশা রে, কিয়ামতের দিনে সবাই উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা সিদ্দিকা চিৎকার করি করি কাঁদলে। নবী বলে আয়েশা তুমি কাঁদো কেন? বলে আমি কান্দি, আমি আয়েশার চুলের আগা জীবনে কোনো পুরুষ দেখলো না, আর আমার ইজ্জত দেখবে তাই আমি কান্দি। নবীজি বলছে কিয়ামত সম্পর্কে তোমার আইডিয়া নাই, কিয়ামতের মাঠে কেউ কারোর ইজ্জতের দিকে তাকানোর সাহস থাকবে না ভয়তে। সাপ বাঘ ভাল্লুক সিংহ এসে পার কাছে জমা হয়ে থাকবে। ইটালির মাটিতে দেখলাম ইন্টারনেটে সব টাকা রাস্তায় ফেলাইয়ে দিয়েছে। এই টাকা ভয়তে কেউ ধরে না, যে টাকাই মনে হয় ভাইরাস আছে। চিনে নে তোরা পোনারে, ওরে অবুঝু মোনা, এ সংসারে কেউ নাই আপন জনা। নারায়ে তাকবীর। শাহরিয়ার হোসেন বিদ্যুৎ 5 বস্তা সিমেন্ট এখানে নানা নানির জন্য দোয়া এখানে আছে। আর চট্টগ্রামে একটা আপনি ওয়াজ করছিলেন যে একটা লোক জামিনের কাগজ আনতে ভুলে গেছিল, ওই কাহিনীটা একটু বলেন। 5 বস্তা সিমেন্ট 3 পাশা 15 বস্তা হয়েছে, আর 1 বস্তা লাগবে। মনে মনে থাকেন। ওয়াজ আবার আইটেম বাড়িয়ে গেছে, আপনারা রাজি আছেন না? দোয়া করবো। ওরকম অনেকেই বলে, তবে একটু বলি। যে জায়গায় ওয়াজ বাকি ছিল, নবীজির মা আর বাপ জাহান্নামী না জান্নাতি? জোরে বলা লাগবে। কেউ যদি বলে জাহান্নামী, আবার আপনারাই তো হাতা গুছায় কোন ঠিক হাজলামি কথাবার্তা, তাই না? নবীজির মা মারহাবা বলেন। চলে গেছে ইয়াতে, 6 বছরের বাচ্চা নিয়ে চলে গেছে কবর দেখতে। বাচ্চা কাঁদতেছে, আব্বা আমাকে একটু কোলে নাও, আব্বা কত ছেলে কোলে উঠলো, তুমি আমাকে একটু নেও আব্বা, একটু নেও আব্বা। নবীজি কবরের পাশে দাঁড়িয়ে কাঁদেন, চোখের পানি ঝরে। মা আমিনা কান্দে, উম্মে আইমান কান্দে, 10 জন ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। কয়জন? 10 জন ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। ইহুদিদের নেতার নাম হলো পাদ্রী, আমাদের নেতার নাম হলো পীর, আর হিন্দুদের নেতার নাম হলো গোসাই। পাদ্রী এসে বলছে, বাবা তোরা কান্দিস কেন? কয়জন কাঁদছে? তোমরা কান্দ কেন? 10 জন ইহুদি ডাক দিয়ে কয়, পাদ্রী বাবা এই বাচ্চার কান্না আমরা সইতে পারছি না, তাই আমরা কাঁদছি। এটা হলো আখেরি পয়গম্বর গো আমেনা, তোমার ছেলেকে এই জায়গায় রাখা ঠিক হবে না, তাড়াতাড়ি ঘরে পৌঁছাও। বলে কেন? চারিদিকে কাফের মুনাফিকরা জেনে ফেলেছেন আখেরি পয়গম্বরের জন্ম হয়ে গেছে, তলোয়ার নিয়ে তোমার ছেলেকে খুঁজতে যাচ্ছে, খুঁজে বেড়াচ্ছে। ও আমেনা বিশ্বাস করো গো মা,
আমি যদি বলে দিই এইটা আখিরি পয়গম্বর, হাজার হাজার টাকা আমি কাফেররা আমাকে পুরস্কার দেবে। আমেনা, তুমি আমার মেয়ের উপযুক্ত গোমার, আমি তোমার হাতে পায়ে ধরতে পারি না, তারপরেও তোমার পা দুখানা ধরে আমি বাদই বলছি, এই জায়গায় আর একটা সেকেন্ড থাকা সম্ভব নয়, তাড়াতাড়ি তোমার ছেলেকে ঘরে নিয়ে যাও। খুলুর বলদ, খুলুর বলদ ছিলেন তো? সুখে মানতে পারেন না? মানে নারকেলের মালা কি জন্য দেয়? একই জায়গায় ঘুরে ওই যদি চোখ খোলা থাকে কিন্তু মাথা ফিরে পড়ে যাবে, যার জন্য ও যাতে বুঝতে না পারে যে ঘুরতেছে। কিসের বলদ? কি দেওয়া থাকে? এক মন সরিষা ভাঙলো, তেল বার করলো, খোল বার করলো। এইবার খোলর বলদ মনে করে আমি কক্সবাজার পাই। যখন ওই টুনা নারকেলের মালা খুলে দেয়, খুলুর বলদ কোন জায়গায় আছে? ওই জায়গায় আছে। এখন ইহুদিদের খুলুর বলদের মতো তোমাদের ঘুরায়। পাদ্রী যদি তোমরা জবর ইনজিল কিতাব পড়ে শিশু নবীকে চিনতে পারে, নবীর মাকে চিনতে পারে, নবীর বাবাকে চিনতে পারে, কাজে কাজে কিতাব পড়ে তুমি আমার নবীকে চিনতে পারো না, তোমার কপালে নিজের পায়ে তুমি নিজে পুরোই না কুদাল মেরেছ। ঠিক কথা বলছে। নবী কাঁচা মাটি, খবরদার। নবীজি হাজির নাজির আমরা বিশ্বাস করি, আর তোমরা বলছো নবীজিকে হাজির নাজির জানা পাকা কাফের। আবার তুমি বলতেছো কি মক্কার ইমাম সাহেব সর্বপ্রথমে দেলওয়ার হোসেন সাইদিকে চাঁদে দেখেছে। দেলওয়ার হোসেন সাইদি আছে কোথায়? চলে বলুন। এই কালামুল্লাহ বাংলার জমিনে বাতিলগিরি বাদ দিয়ে বলো, দেলওয়ার হোসেন সাইদি যদি জেলখানা থেকে চাঁদে উঠতে পারে, নবীজি কেন পাখাবাড়ি বাজারে আসতে পারে না? এই বক্তা বলতেছে আমি কবি নজরুলের 4খানা ক্যাসেট বের করেছি, আমি মার্কেট পাইছি, আমি স্বপ্নের ভিতরে দেখতেছি কবি নজরুল আমার সেখানে শোনা। আমি জিজ্ঞাসা করছি নজরুল ভাই কেমন আছেন? বলে আমি ভালো আছি। বলে খাওয়া দাওয়া করেন? বলে খাওয়া দাওয়া করবো, আপনাকে সাথে করে ঢাকা টাউন করবো। সাবধান হয়ে যাও বলি আল্লাহর শত্রুরা, নবীজির শত্রুরা, হুঁশিয়ার হয়ে যাও। কবি নজরুল মাত্র ক্লাস 8 পাস করে, সে একটা সুন্নি কবি, সুন্নি সন্তান, সে যদি তোমাকে সাথে করে ঢাকা টাউন করতে পারে, আমার নবী কেন বিশ্ব করতে পারে না? তুমি বললা কাদের মোল্লা মারা যাওয়ার পরে আমি দেখেছি হাটহাজারীর আহমদ শফির সাথে দেখা। নবীজি কিছুদূর আগে দাঁড়িয়েছে, হাটহাজারীতে নবী দাঁড়ায় চাইতে যদি কাদের মোল্লাকে আহমদ শফিকে দেখতে পারে, তোমার কথার বিরোধিতা করছে না। আমার মিলাদ মাহফিলে নবীজি হাজির হতে পারে কি পারে না? মুখ সামলাও। বাংলার মাটিতে খবরদার, আজকে বাংলার মাটিতে শেখ হাসিনার জন্য যদি খালি দোয়া করা হতো, মাহফিল বন্ধ হতো না। আমি যদি ভোট করি আমার বউ ভোট দিবে না, বললে বড় মানুষকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করো। তাহলে আমি কেন শেখ হাসিনার বিরুদ্ধে বলতে যাই? কেন আব্দুল মান্নান শিকদারের বিরুদ্ধে বলতে চাই? আমি কি ফুরফুরার মতো হতে পারবো? আমি কি শাহাবুদ্দিনের মতো হতে পারবো? ওয়াজ বন্ধ হয়ে গেলে লাফিটার দোকান দেওয়া সারা কোনো পথ নেই, এমন বক্তা আছে। ওয়াজ যদি বন্ধ হয়ে যায়, লাফিটের মতন সেলুনের চুল কাটা ছাড়া কোনো উপায় নাই। সেই মোল্লার বিরুদ্ধে আমার বাবা শাহ মখদুমের বিরুদ্ধে কথা হতে পারে না। সেই মোল্লার মুখে আমার হাজী শরীফ জেন্দালের বিরুদ্ধে কথা হতে পারে না। বাংলার জনগণ একবার জেগে উঠো, শেখ হাসিনার মাধ্যমে জাগাবো। কিন্তু এই ভণ্ড মোল্লারাই হলো ধর্মকে ভেঙ্গে চুরে সর্বনাশ করার ঘোড়া হলো এইসব ভণ্ড মোল্লা। আসো চরমোনায় আগায় আসো, আমি বাঙালি হুজুর আছি। আইসো আটরশি আগায় আসো, ফুরফুরা আগায় আসো,
মাছ ভান্ডার আগায় আসো। এরা কিন্তু তোমরা মনে করতেছো এরা তোমাদের বন্ধু, শিয়াল কোনোদিন মুরগির বন্ধু হতে পারে না। আল্লাহ তারা ক্ষমা করে দেন। আমি বলি আল্লাহদের পক্ষে বলতে গিয়ে তারা যদি এত কিন্তু আমি বাঙালি হুজুর তোমার থেকে কি বলে বুড়া বয়স চাইলে আমার তেজ কম আছে নাকি, আমার কারেন্টকে পয়দা করেছে, বলি আল্লাহদের মহব্বত আমার ঘরে গায়ে কায়েম পয়দা করেছে। এখন 113 বস্তা মারহাবা 187 বস্তা হয়ে গেছে। মাহফিল কিন্তু করোনা ভাইরাসের ভিতরে মাইকিং নাই, পোস্টারিং নাই, কত কষ্ট করা হয়েছে। তারপরে 100 আর মাত্র দরকার কয় বস্তা, আর মাত্র 13 বস্তা দরকার। 13 বস্তা দিয়ে একটু সমান করে দেন তো, দেন 2টা করে বস্তা হাত করেন, 2টা করে বস্তা হাত করেন, দাঁড়িয়ে যান। ও হাবিবকে দেখা যায় যে ওরা আমাদের নবীর বিরুদ্ধে বলে প্যান্ডেল করে, ওয়াজের পরে কয় হুজুর প্যান্ডেল খরচ হয় নাই, মাইকালা কালকে আমার নামের কেস করবে। আর 13 বস্তা বাকি রইল, উঠেন তো দেখি 1 বস্তা 2 বস্তা করে 200 বস্তা পুরান তো দেখি। আজকের মাহফিলের সমাপ্তি এই 13 বস্তা সিমেন্ট দিয়ে হবে ইনশাআল্লাহ। বলেন কে আছেন? আর মাত্র 13 বস্তা 2-1 বস্তা করে দিয়ে উনি সভাপতি যখন বলছে আর 13 বস্তা হলে 200 বস্তা হয়ে যায়, সবই যখন হলে 200 বস্তা পুরা করতে অসুবিধা কি? কি নাম ওই দেখেন 2 বস্তা, ওই দেখেন আগে আগে প্রথম হাতটাকে দেখেন, উজ্জ্বল সিকদার 2 বস্তা, লাল মিয়া 5 বস্তা, কয় বস্তা হলো? 7 হাত করেন 2 বস্তা। এটি সিরাজদিতে কেমন বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে, একটা দরজা বন্ধ হয় নাই, সেটা আমার মওলার রহমতের দরজা। 2 বস্তা মাকে 1 বস্তা দেন, বাপকে 1 বস্তা দেন, হাতখানা মওলাকে দেখাই দেন। এত বড় লকডাউনে ব্যবসা না, এরা 1 বস্তা না 8টা লাগবে, 13টা 8 5টা, একটা লোক হাত বাড়ালে বাবা এই তেলের ব্যবসা। আপনাদের শাহজাহানপুরে যে সবই দান করেছে, সারা বাংলাদেশের তেলের ডিপো, আলহামদুলিল্লাহ বলে, কারেন্টের ডিপো, আলহামদুলিল্লাহ বলে, দুধের ডিপো মানে কি নাম কয়টা? একটা দুধের পাওয়ার হাউস বসে আপনাদের এলাকার 22 সালে মরণের একবার আগে 22 সালে মরেছে। আর আমাদের কুষ্টিয়ার 22 সালে জীবনে করবেন জানলা, জীবনে যদি 22-এর সাথে আমার জীবনে দেখা না হয়। 100 টাকা কেজি দুধ, 100 টাকা দিলে 1 কেজি দুধ দেয়, তার সাথে 8 কেজি পানি ফিরে যায়। সুবহানাল্লাহ। আমাদের দেশে দুধের ডিপো, তেলের ডিপো, কারেন্টের ডিপো, শাহমখদুম, হাবিবুল্লাহ, হাজি শরীফ জেন্দারি সব তো আপনারা পাইছেন। আপনাদের থাকে কেনা তাই বলে আবার নামাজ বাদ দিয়ে আবার শুধু ওইটা করে বেড়ায়, তাহলে আমও যাবে, সালাও যাবে। এই ভাই কয়টা হয়েছে বলেন? 10 বস্তা হয়েছে। আর 3টা তিনটারে হচ্ছে খবর। কয়টা? আলমশিকদের 1 বস্তা, আলমশিকদের 1 বস্তা, আর 2টা সুনুশিকদের 2 বস্তা, সুনুশিকদের 2 বস্তা। পাগল সরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। মন্ত্রী শিকদার আবার 5 বস্তা দিয়ে বলে মন্ত্রী শিকদার আমার নামই মন্ত্রী। আল্লাহ যেন ওকে মন্ত্রী না বানালেও যেন মন্ত্রীর একটু সম্মানটুকু আল্লাহ দেয়। মন্ত্রী শিকদার নারায়ে তাকবীর। শিকদার মানে আপনাদের শিকদার, সবাই বলেন আমি। এখন যদি আমার চাই তাহলে বলবে এদের পেট ভরে কিন্তু চোখ ভরে না। 220 বস্তা বেশি হয়ে গেছে, বেশি হোক। আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ। একবার সূরা ফাতিহা পাঠ করেন, তবারক দিতে থাকেন। এই ভাই তবারক দিবেন আচ্ছা নাই দেওয়া আছে। আচ্ছা বলেন তো তবারকের দিকে খেয়াল হবে না আল্লাহ দিকে?
সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ।